অসহ্য হয়ে গেছি। এখন মুস্তফাকে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে। আমার ল্যাপটপে কি করছো তুমি? সদরুদ্দিন, সদরুদ্দিন, এটা তুমি কি করেছো? এটা তুমি কোথায় পেলে? তুমি ওনার ছেলেকে খুন করেছো সদরুদ্দিন? তুমি কি মরতে চাও সদরুদ্দিন? হ্যাঁ, কোনো কথা বলবে না, চুপ। ফুলগুলো সুন্দর। স্পেশাল কেউ পাঠিয়েছে? না। আয়শা, আমি জানি আপনার লাইফে কেউ আছে কি? যার জন্য আপনি লন্ডনেও যাননি। তুমি কিভাবে জানো? তার মানে আপনি ডিনাই করছেন না যে আপনার লাইফে কেউ আছে? আমার পেছনে কি তুমি আবার লোক লাগিয়েছো? না, আমার এক ফ্রেন্ড আপনাদের দুজনকে দেখেছে। ও বলল আপনি একটা শ্যামলা রঙের ভবঘুরে টাইপের ছেলের সাথে ঘুরছেন। লোকটা আসলে কে আয়শা? ওর নাম মুস্তফা। আরও একদমই ভবঘুরে না। এই তসবিটা আমি কামাল স্যারের কাছ থেকে গিফট পেয়েছিলাম। উনি কারাগারে প্রথমে আমার রক্ষক হিসেবে ছিলেন, তারপর তার মেয়েকে বিয়ে করে উনি আমার বাবা হলেন। এরপর তিনি নানা হন, আর তারপর তিনি মারা যান, আর এটা আমাকে দিয়ে যান। একইভাবে একদিন আমিও মারা যাব। উপরওয়ালা যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখেন। আমার মৃত্যুর পর কি হবে তা নিয়ে আমি কোনো চিন্তা করতে চাই না। কোনো চিন্তা করবেন না। সেফের আছে, জুলফিকার আছে, আর সবচেয়ে বড় কথা আপনার ছেলে সদরুদ্দিন আছে। আরে সদরুদ্দিন, ওর উপর আমার কোনো আস্থা নেই। তুমি জানো, আমার বাবা একজন ইমাম ছিলেন। ওনার একজন আর্মেনিয়ান দর্জি ছিল। এটা নিয়ে সোসাইটি খুব চিন্তিত হয়ে পড়ল। ওনারা বাবাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি তার কাপড় সেলাইয়ের জন্য এই দর্জিকে কাজে লাগিয়েছেন। বাবা রেগে বললেন, সঠিক কাজ সঠিক লোককে দেওয়া উচিত। সারাদিন শুধু দায়িত্ব পালন আর দায়িত্ব পালন। আপনি আমাকে সবকিছু বলতে পারেন আয়শা। আমি তো আপনার বন্ধুর মতোই, তাই না? এখানে তো বলার কিছুই নেই সেমা। আমাদের অ্যাক্সিডেন্টলি দেখা হয়, এরপর বেশ কয়েকবার দেখা হয়েছে, আর এখন যেখানে আছি। ভালোবেসে ফেলেছেন? আমি সেটা বলিনি। আপনি ওর জন্যই থেকে গেছেন। আমি এখানে ওর জন্য আছি নাকি কার জন্য আছি সেটা তোমার দেখার বিষয় না। দেখো, শেষবারের মতো বলছি, মুস্তফাকে তুমি যদি থ্রেট করো কিংবা তাকে ফলো করো, তাহলে তার ফল একদম ভালো হবে না সেমা। আপনি এসব কথা কেন বলছেন আয়শা? আমি শুধু জানতে চেয়েছি আপনি এই লোকটাকে ভালোবাসেন কিনা। যদি ভালোবেসে থাকেন তাহলে কতটা? ও, তার মানে তুমি আমাকে এখন এটা জিজ্ঞেস করছো যে তাকে আমি আদৌ ভালোবাসি কিনা? এটা এখন তোমাকে বোঝাতে হবে, কিন্তু কিভাবে? যদি ওর কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কতটা আঘাত পাবো এটা দিয়ে, তাই তো? কাম অন আয়শা, আমি আপনাকে জাস্ট হেল্প করার চেষ্টা করছি। আমি চাই আপনি যেন হ্যাপি থাকেন। দেখো সেমা, তাহলে এই বিষয়টা শুধু তোমার আর আমার মধ্যে রাখবে, ওকে? অবশ্যই। এ ব্যাপারে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন আয়শা। সিরিয়াসলি তোমাকে ট্রাস্ট করতে হবে? বাবা যদি তোমাকে বলে সুইসাইড করতে, তুমি তাহলে সেটাই করবে? ওনার কাছে আমি অনেক ঋণী। আমি তোমাকে বিশ্বাস করি মুস্তফা, অনেক বিশ্বাস করি। আমার বিশ্বাস ভুল করেও তুমি কোনোদিন কোনো কাজে আমাকে নিরাশ করবে না। ইনশাল্লাহ স্যার, আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখব।
বলো সেমা। বাবা, আপনি ফ্রি থাকলে আপনার সাথে আমি দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। সমস্যাটা কি? আমি আয়েশার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আয়েশার ব্যাপারে? ও ঠিক আছে? ওর কোনো ঝামেলা হয়নি তো? না না, কোনো ঝামেলা হয়নি। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। ওকে। আমি তাহলে আসি, আপনার মনে হয় কাজ আছে? না না, বসো বসো, তেমন কোনো কাজ নেই। অসহ্য হয়ে গেছি। এখন মুস্তফাকে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে। আমার ল্যাপটপে কি করছো তুমি? সদরুদ্দিন, সদরুদ্দিন, এটা তুমি কি করেছো? এটা তুমি কোথায় পেলে? তুমি ওনার ছেলেকে খুন করেছো সদরুদ্দিন? তুমি কি মরতে চাও সদরুদ্দিন? হ্যাঁ, কোনো কথা বলবে না, চুপ, একদম চুপ। বাবা এটা জানে না তাই না? বাবা জানতে পারলে তোমাকে মেরেই ফেলবে। উনি এটা জানেন না তাই না? আমি চুপ থাকতে বলেছি। না হলে মেরেই ফেলবো। বাবাকে বলে দেবো। খবরদার বাবাকে বলবে না। অবশ্যই বলবো। তুমি কি চাও আমি তোমাকে মেরে ফেলি? চল চল, তোকে আমি মেরে এখানে কি হয়েছে? বাবা, আপনি তুমি এটা এসেছেন কি বাবা। করছো? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ বলো মা, আমাকে বলো কি হয়েছে, বলো বাবা আমাকে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি ওকে কিছুই বলিনি বাবা। আমি জানি মা, আমি জানি তুমি কিছু করোনি, আমি জানি জানি। আমি ছাড়া সবাই ঠিক তাই না বাবা? অন্য সবাই ভালো, শুধু তোমার ছেলে খারাপ। আমার সামনে থেকে যাও, বের হও বাড়ি থেকে। যাচ্ছি, এরপর তুমি যাবে। সদরুদ্দিন ভাই, দূর হয়ে যাও। কি হচ্ছে এখানে? বাবা বিশ্বাস করুন, আমি খারাপ কিছু বলিনি। আমি শুধু বলেছি এই সময় তুমি কোথায় যাচ্ছ। এটা শোনা মাত্র আমার গায়ে হাত তুললো। আচ্ছা আচ্ছা ও ঠিক আমাকে আছে, শান্ত থাপ্পড় হও মেরেছে তুমি। বাবা, শান্ত হও মা, শান্ত হও, আমি আছি অনেক তো। জোরে থাপ্পড় মেরেছে। ঠিক আছে মা, তুমি শান্ত হও, আমি ওর সাথে এখনই কথা বলছি। না বাবা, আপনি যদি কথা বলেন তাহলে ও আমার উপর আরো রেগে যাবে। আমি কি আমার মায়ের কাছে চলে যাব? আমার মনে হয় কিছুদিন ওখানে থাকলেই ভালো হবে। আমাকে আপনি যেতে দিন বাবা, আমাকে যেতে দিন। না মা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তো আছি। না বাবা, ও আমাকে এখানে থাকতে দেবে না। আমার এখান থেকে চলে যাওয়া ভালো হবে। প্লিজ আমাকে বাধা দেবেন না বাবা। আয়েশার কাছে কিছুদিন থাকলে কেমন হয়? আয়েশার কাছে? হ্যাঁ, সেটা করতে পারি, কিন্তু আয়েশা কি এগ্রি করবে? হ্যাঁ বাবা। অবশ্যই করবে মা, যাও, তোমরা দুজন কথাও বলতে পারবে। আচ্ছা, কিন্তু শুধু কিছুদিনের জন্য, ঠিক আছে? ঠিক আছে মা। আমি আয়েশার সাথে কথা বলছি, আচ্ছা। ডোন্ট ওয়ারি। বাবা, ও সীমা, তোমার অত্যাচার আর ভালো লাগছে না। আবার কি হয়েছে? আয়েশা, সঙ্গুল কি আপনার ওখানে যেতে পারে? সঙ্গুল? কি হয়েছে? সিরিয়াস কিছু না। সদরুদ্দিন কি কিছু করেছে? একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। ও গেলেই জানতে পারবেন। সেমা, তুমি কি বলবে কি হয়েছে? আয়েশা, ও আসবে কি আসবে না? ঠিক আছে, আসতে বলো। সঙ্গুলকে বলো আমি ওয়েট করছি। ঠিক আছে। মুস্তফা, সঙ্গুলকে আয়েশার কাছে নিয়ে যাও। তুমি তো ওর বাসা চেনো তাই জি না? আমি চিনি। সেফের, সদরুদ্দিনকে খুঁজে বের করো। সেফের, ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, ওর উপর নজর রাখো, ঠিক আছে? আমি ওকে খুঁজে আনছি, চিন্তা করবেন না বাবা। আমি বরং ব্যাগ গুছিয়ে ফেলে, তাড়াতাড়ি গুছিয়ে ফেলে।